হে মাদ্রাসার ছাত্র ভাইরা দাঁড়ানা রে, তোর উস্তাদ থাকলে উস্তাদের হাত ধইরা কাঁদবি, উস্তাদের দোয়া ছাড়া কোনোদিন তুই বড় হইতে পারবি না। এ যুবক বাবাটা রে জোড়া ধইরা দাঁড়ানা, দেখি না রে আর কোন যুবক নাই রে বাবা নাই রে। এই বন্ধু কান্নার রুল ফালায় দেনা রে। আরে যুবক বাবা থাকলে বইসা থাকিস না, হে মাদ্রাসার ছাত্র ভাই বাবা থাকলে বইসা থাকিস না। তোর উস্তাদ যদি থাকে রে, উস্তাদের হাতরা ধরে চোখের পানি ফালায় কাঁদবি, আমার আল্লাহ কান্না করি ফেরত দেবে না। আল্লাহ তাকে দেখো না, পুরা মজলিসের ভিতরে সন্তান বাবারে চড়া ধইরা ধইরা কান্দে, আল্লাহ গো ছাত্র গুলি উস্তাদ ধইরা কান্দে। ওই প্রতিমধ্যে আমার সন্তানদেরকে দেখা যায়। এবার আল্লাহর ওই সন্তানদেরকে ডাক দিয়া জায়গায় বেটানে, আমি তোমাদের কাছে একটু জানবার আছে, তোমার আব্বা কেমন মানুষ ছিল, তোমার আব্বার কেমন আমল ছিল। এবার সন্তানগুলি ডাক দিয়া কই, হুজুর গো, আমার বাবা একজন সাধারণ মানুষ ছিল না, আমার বাবা একজন কামার ছিল না, আমার বাবা দা কোদাল খন্দা বানাইতো, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল। কিন্তু বাবার কেমন আমল ছিল, গোপন আমল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এইটা হয়তো বা আমাদের আম্মা বলতে পারে। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মারা, এবার আল্লাহর গোলাম হাঁটি হাঁটি পা পা কইরা ওই কামারের বাড়িতে যাইয়া পর্দার আড়াল থেকে ওই বৃদ্ধ মহিলার সঙ্গে কথা বলে, ডাক দিয়া কইমা গো, আমি একটু আপনার স্বামীর সম্পর্কে জানবার চাই। আপনার স্বামীর আমল আখলাক কেমন ছিল, আপনার স্বামীর চরিত্র লেনদেন কেমন ছিল, আপনার স্বামী কেমন ছিল, কেমন ইবাদত গুজার ছিল, শুধু এতটুকু আপনার কাছে জানবার চাই। বন্ধু, এবার কামারের বিবি ডাক দিয়া কই, হুজুর গো, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, আবার স্বামীর কি এমন আমল ছিল আমি জানি না, তবে আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হইল, যখন আল্লাহু আকবার এই আওয়াজ যখন কানের ভিতরে আসতো, মুয়াজ্জিনের কণ্ঠ দেখে আজান শোনার পরে আমার স্বামী হাতুড়িয়ার সামনের দিকে নেয় নাই, পিছনের দিকে নেয় নাই, কোন কাজের দিকে যায় নাই, সঙ্গে সঙ্গে হাতুড়িটা জমিনের ভিতরে ফালায় দিয়া মসজিদের ভিতরে রওনা হয়েছে। আজান শোনার পর দুনিয়ার কোনো কাজে লিপ্ত হয় নাই, আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে গেছে। এইটা হইল আমার স্বামীর এক নাম্বার গুণ। আর দ্বিতীয় নাম্বার গুণ হইল, আমাদের বাড়ির সামনের বাড়ি ছিল আল্লাহর ওলি মালিক বিন দিনারের বাড়ি। আল্লাহর ওলি মালিক বিন দিনার বড় ধনী মানুষ ছিলেন না, সারাদিন কাজ করা লাগে নাই, দিনের বেলা বেশি সময় ঘুমাইয়া রাত্রে গভীরে রাত্রে বেলা আল্লাহর গোলামি করতে না, নফল ইবাদতে লিপ্ত থাকতে না। হুজুর, আমার স্বামী একজন কামার মানুষ, আমার স্বামী সন্ধ্যাবেলা এশারের নামাজটা আদায় কইরা ঘুমের ঘরে চইলা যাইতে না, ফজরের সময় আজান শুই না, ঘুম ভাঙা যখন আবার যখন ওইটা যখন ফজরের নামাজ পড়তে যাইতো, তাকায় দেখতো মালিক বিন দিনার এখনো পর্যন্ত আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। এই মালিক বিন দিনারের ইবাদত দেখে আমার স্বামী মনে মনে আফসোস কইরা চোখের পানি ফেলাইতো, আর আল্লাহর ডাইকা ডাইকা কইতো, আল্লাহ, মালিক বিন দিনার পুরো ধনী মানুষ, আল্লাহ তারে তুমি ধনী বানাইছ, দিনের বেলা কাজ করা লাগে না, সারাটা রাত ইবাদত করে। মালিক, আমি বড় দরিদ্র মানুষ, আমি সারাদিন কাজ করি, সারা রাত ইবাদত করতে পারি না, আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমার কবল কইরা নাও। এইভাবে আফসোস করতো আর আল্লাহর দরবারে কান্নাকাটি করতো। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কইমা, রে তুমি জানো নি এই দুইটা গুণ তোমার স্বামীর ভিতরে থাকার কারণে আজান শোনার পরে আর কোনো কাজ করে নেই, নামাজের জন্য তৈরি হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার, বেশি ইবাদত করতে না পাইরা মনে মনে আফসোস কইরা চোখের পানি ফলায় কাঁদতেন। এই দুইটা গুণ থাকার কারণে আমার আল্লাহ মালিক বিন দিনারের চাইতে দামি বাণী তোমার স্বামীকে আল্লাহ জান্নাতে উপহার দিয়েছে। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। এখানে অনেক গরিব মানুষ আছে, সারাদিন কাজ করে কিন্তু নফল নামাজ বেশি পড়তে পারে না। যদি মনে মনে এই চিন্তা করে এশারের নামাজটা জামাতে পড়া
যদি ঘুমায়া যান আর যদি মনে মনে এই ভয়টা থাকে, এই আফসোসটাও যদি থাকে, আল্লাহ আমার সারাদিন কাজ করা লাগে, আমি রাত্রে বেলা এত ইবাদত করতে পারি না, যদি দিনের ভিতরে পরিপূর্ণ যদি এরকম একটা ধারণা থাকে, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো এশারের নামাজই পড়ি না, ফজরের আগে আগে ঘুমায়। আর যুবক যেটি আছে এটি তো মোবাইল চালাইতে চালাইতে মনে করেন যে মাশাআল্লাহ, এক ওয়াজে গেছে, এক বক্তাই কইতাছে যুবকে মোবাইল চালায় না, তার নাম দিয়েছে মোবাইল শরীফ। কি শরীফ? মোবাইল শরীফ। মোবাইলের কারণে সমাজ নষ্ট। গতকালকের ঘটনা, কুমিল্লায় এক সেরারে বাপ মায় আইফোন কিনা দেন, এই জ্বালায় কষ্টে সেরা আত্মহত্যা করে মরে গেছে। এই মোবাইলের কারণে সন্তান নষ্ট। আজকে মাদ্রাসার ছেলেরাও মোবাইল চালায়। আহারে, গতকালকের আগের দিনের ঘটনা, নিজের সন্তান মারে মাইয়া ফেলাইছে। এজন্য ভাইরা, নামাজটা পড়বো মনে মনে, নফল ইবাদত যদি করতে না পারি মনে মনে আফসোস করব যে হারে, কিন্তু আমরা মুসলমান তো নামাজ পড়িও না, আমার আপনার মনের ভিতরে কোনো আফসোসও নাই, ভয়ও নাই। এখানে এমনও মানুষ আছে সপ্তাহে এক ওয়াক্ত নামাজও পড়ে না। এখানে আমাদের সমাজে অনেক মানুষ এই মজলিসে আছে, মাহফিল শুনেন না, মানুষের অভাব নাই, কিন্তু নামাজের মানুষের বড় অভাব। কিছু মানুষ দেখবেন সারা বছর মাহফিল শুনে, দুনিয়ার কোনো মাহফিল তার খোল নাই হইলে বীজ যায় না, 50 কিলো হইলে দূরে যায় মাহফিল, কিন্তু জীবনে ফজরের নামাজও পড়ে না। এরকম লোক আছে না? অভাব নাই। এই জন্য ভাইরা, নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে? জোরে কর না, যাওয়া যাবে? ভিতরে আমি বয়ানটা গোছা নিব। একজন বাবাজি আর কোনো দিকে নজর দিবেন না। এ বাবাজি, সঠিকভাবে যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আমার আপনার জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে। আর যদি আমি আপনি নামাজ না পড়ি, বেনামাজি হইয়া দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আমার আপনার কবরটা কেমন শাস্তিযোগ্য হয়ে যাবে, আমার আপনার কবরটা কত ভয়ঙ্কর হবে, শুধু এই কথাটা আমি আপনাকে বোঝাবো। এ বন্ধু, দিলের কান লাগাইয়া, এইখানে এমন মানুষ আছে না, বয়সটা 70 হয়ে গেছে, এই জীবনে পরিপূর্ণ নামাজ আদায় করেন নাই। এমন মানুষ আছে জীবনের বয়সটা 30 হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজ ধরেন নাই। প্লিজ বাজার পায়ের সামনে হাত বাড়ায় বলবো, একটু দিলের কান লাগায় চোখের পানি ফেলাইয়া তোবার নিয়তে কথাগুলি শুনবার চেষ্টা করবে না। আমি মাওলানা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলবো। আপনি জীবনের শেষ সময়টা মনে করে এই মজলিসে বসে মুরাকাবার মতো বয়ানটা শুনবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে থেকে যদি কোনো মানুষ বেনামাজি হইয়া ওই অন্ধকার কবরে, এ বন্ধু, কোন অন্ধকার কবরে? সেই অন্ধকার কবরে বাবাও নেই, সেই অন্ধকার কবরে মাও নেই, সেই অন্ধকার কবরে সন্তান নেই, বাতি জ্বালানোর মতো কেউ নেই। এই অন্ধকার কবরের কথা বলছে আল্লাহর নবী বলে, যদি কোনো মানুষ বেনামাজি হইয়া ওই কবরের বাসিন্দা হয় রে, আল্লাহর নবী বলে বেনামাজির কবরে একজন জাহান্নামী ফেরেশতা আল্লাহ পাঠায়া দিবে, যার নখগুলি হবে বড় বড়, হাতের নখগুলি হবে বিশাল বড় বড়, দাঁতগুলি হবে লম্বা লম্বা। নবী বলেন চোখ দিয়া জবের হতে থাকবে। এই ভয়ঙ্কর ফেরেশতার চেহারাটা বিদ্যুটে কালো চেহারা থাকবে। আল্লাহর নবী বলে, এই কালো ভয়ঙ্কর চেহারা রূপটা নিয়া বেনামাজির দিকে কবরে আগায় আসতে থাকবে। তার হাতের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে। আল্লাহর নবী, মায়ের নবী বলে, ওই ফেরেশতা যখন সামনের দিকে আগাবে, ওই বেনামাজি কবরের ভিতর থেকে মা মা বইলা চিৎকার করবে, বাবা বাবা বইলা চিৎকার করবে। ওই কবরে বাবাও থাকবে না, মাও থাকবে না। আল্লাহর নবী, মায়ের নবী বলে, কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ চাইরা দে, ওই ফেরেশতা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত হাতুড়ি মারবে, একটা আঘাত দিবে, আমার নবী বলে 70 গজ মাটির নিচে ঢুকায় দিবে। আবার টানতে উপরে উঠা, আবার পিঠা পিঠা
জমিনের নিচে ডাবাবে রে, আবার তারে উপরে উঠাবে, এইভাবে ফজর থেকে জোহর পর্যন্ত মানবে। আল্লাহর নবী মায়ের নবী বলে জোহরের নামাজটা ছাইরা দিলে জোহর থেকে আসর পর্যন্ত হাতুর মারবে। এ বন্ধু আসরের নামাজ ছাইরা দিলে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব ছাইরা দিলে এশা পর্যন্ত, এশা ছাইরা দিলে ফজর পর্যন্ত। এ বন্ধু চিন্তা করে দেখো না, এ বৃদ্ধ বাবারা জীবনে কত নামাজ তুমি ছাইরা দিছো। এই মুহূর্তে যদি তোমার আমার দরবারে আজরাইল মালাকুল মউত সাজায়, আমার তোমার কবরের অবস্থাটা কি হবে? একটু ঠান্ডা মাথায় মুরাকাবা করো, দিলের কান লাগা শুনো, আর দেখো দুই ফোঁটা চোখের পানি বালাই দে পারো কিনা, আজকের মজলিসে তওবাটা করতে পারো কিনা। বেনামাজি কইয়া যদি আমি আপনি কবরের বাসিন্দা হয়, আমার আপনার কবরটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলে কোন বান্দা বান্দি যদি বেনামাজি অবস্থায় মৃত্যু সজ্জায় শাহিদ হয়, মৃত্যু কুলে ঢলে পড়ে, মৃত্যুর সময় আল্লাহ তিনটা শাস্তি নেবে। একটু জবান খুলে বলেন তো বেনামাজি মৃত্যুর সময় শাস্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে যদি বেনামাজি অবস্থায় কবরের বাসিন্দা হয়, এমন সময় মৃত্যু সজ্জায় ব্যক্তিটা বড় অপমানের সাথে মৃত্যুবরণ করবে। এজন্য দেখবেন অনেক বেনামাজি মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলি বড় বড় করে দেয়, কেমন যেন ভয়ঙ্কর রূপ হয়ে যায়। বন্ধু, বেনামাজের দ্বিতীয় নাম্বার শাস্তি আমার আপনার মায়ার নবী বলে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তৃতীয় নাম্বার শাস্তি প্রচন্ড পিপাসা অবস্থায় মারা যাবে। আল্লাহর নবী বলে এত পরিমাণ পিপাসা অবস্থায় মরবে, দুনিয়ার সব পানি যদি তার গলায় ঢালিয়া দেয়, এরপরে তার পিপাসা মিটবে না। এই জন্য দেখবেন বেনামাজি মরণ বেলায় পানি পানি পইলা চিৎকার করে, চোখ বড় বড় করে উল্টা দেয়। আমার ভাইরা বাবারা, এটা হচ্ছে মৃত্যুকালীন সময়ের শাস্তি। আল্লাহর নবী বলে বেনামাজি যদি বেনামাজি অবস্থা মৃত্যুবরণ করে, তার কবরের শাস্তি হইল তিনটা। এক নাম্বার শাস্তি নবী বলে তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কবর কেমন সংকীর্ণ হবে? আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি যখন লাশটা কবরে রেখা, আমার আপনার দুনিয়ার আপনজনরা, আমার আপনার সন্তান, বাবা, ভাই, আত্মীয় স্বজন সবাই যখন চলে আইব রে, আমার মায়ের নবী বলে দুই পাশের মাটি গুলি এমন দূরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক পাজরে ঢুইকা যাবে। এ বন্ধু কথাগুলি এক কান দিয়া শূন্য শুধু বের করলে চলবে না। একটু ঠান্ডা মাথায় চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখেন না, আমার আপনার কবরের দুই পাশের মাটি যদি পাশান হইয়া এমন জোরে একটা চাপ মাইরা দেয় রে, আমার আপনার কবরের অবস্থাটা কি হবে? আমার ভাইনা বাবারা, কবরের প্রথম নাম্বার শাস্তি হবে দুই পাশের মাটিগুলি চাপ দিয়া আমার আপনার পদরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ করে দিবে। দ্বিতীয় নাম্বার শাস্তি আল্লাহর নবী বলে কবরের ভিতরে সাপগুলি ঢুইকা যাবে। বন্ধু, আমি আপনার দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে এই রাস্তায় আর থাকি না, রাস্তা থইয়া আমি আপনার দূর দিয়ে অন্য রাস্তায় জায়গা। আমার আপনার ঘরের ভিতরে সাপ থাকলে ওই ঘরের ভিতরে ঘুমাইতে যাই না। বাগের হাটের ভাইরা, একটু ঠান্ডা মাথায় প্লিজ পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি রে, একটু চিন্তা করে দেখো না, আমার কবরে যদি ওই বিষাক্ত সাপ করে ঢুইকা যায়, আমার তোমার কবরের অবস্থাটা কি হবে? যুবক বন্ধু, বৃদ্ধ বাবারা, একটু চিন্তা করে দেখো না। আল্লাহর নবী বলে সাপ গুড়ি চুবুল দিয়া কামড়াইয়া মাটির নিচে ডাবাবে, আবার আপনার কামড়ায় কামড়াইয়া আবার উপরে উঠাইতে থাকবে। এইভাবে আমাকে আপনাকে শাস্তি দিবে। আল্লাহর নবী বলে বেনামাজি মৃত্যুর সময় 3 নাম্বার শাস্তি কইল বেনামাজির কবরের ভিতরে আগুন ধরায় দিবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই দুনিয়াতে মোমবাতির আগুনের উপরে আমি তুমি আঙুলটা 2টা সেকেন্ড ধইরা রাখতে পারি না, 10টা সেকেন্ড চুলার উপরে আগুন ধুই হাত ধুইরা রাখতে পারি না। বন্ধু, ওই ছোট্ট
কবরের ভিতরে যখন আমার তোমার কবরে আগুন ধরায় দিব রে, একটু চিন্তা করে দেখো না, ওই কবরে বাবাও নাই, ওই কবরে মাও নাই, আমার তোমার জন্য কেউ ওই কবরে থাকবে না। এই জন্য ভাইরানে আমার তোমার সঙ্গী হইল নামাজ। যদি সঠিকভাবে ইহতিমামের সাথে নামাজ আদায় কইরা ওই কবরের বাসিন্দা হইতে পারি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি বেনামাজিও মজ নেয়, আল্লাহকে সন্তুষ্ট কইরা কবরে ঢুকি রে, আমার আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই বন্ধু আজকের মাহফিলে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওয়াদা করব, তওবা করব, আর কোনদিন নামাজ ছাড়ব না। কারা কারা নাচে আছে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া। এই বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, জীবনে অনেক নামাজ ছাড়ছো, চোখের পানি ফেলাইয়া একটু মায়া কইরা ডাক দেও তো দেখি আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু জবান খুইলা ডাক দেন না আল্লাহ, আরেকবার মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু, আমি মুসাফির বিদায় নেব। আমি বিদায় নেওয়ার আগে বলবো, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না। আজকের মাহফিলে অনেক মানুষ আছে চোখের পানি ফেলায় কান্দেছে, অনেক বৃদ্ধ বাবারা চোখের পানি ফেলায় কান্দে। যুবক ভাইরা, শুধু চোখের পানি ফেলায় কাঁদলে চলবে না রে। আমি আপনি যতই নামাজ পড়ি না কেন, যদি মায়ের মনে কষ্ট দিয়া থাকি রে, আমার নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বাবার মায়ের যদি কষ্ট দিয়া থাকি রে, আল্লাহর তরে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য বাবা মাকে কোনোদিন কষ্ট দিব না। আমি 10টা মিনিট কথা বলি, বয়ানটা শেষ করে দিব। আজকে সমাজে মাটা বড় অবহেলিত। সন্তান মারে দেখতে পারে না, সন্তান বাবাটারে দেখতে পারে না। যুবক ভাইরা, পায়ের সামনে হাত বাড়ায় রে, শুধু আমি মনে করায় দিব, আর তুমি চিন্তা করবা, কল্পনা করবা, দিলটারে বুঝাইতে পারো কিনা। এ যুবক, আজকে তুমি মাটারে আলাদা কইরা দিলা, তোমার ঘরে তোমার মায়ের জায়গা হয় না, অথচ তুমি একটু স্মরণ কইরা দেখো না, আমার তোমার মায়ের ছোট্ট ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করছে। আমার তোমার মা কোনদিন আমারে তোমারে কষ্ট দেয় নাই। আজকে সেই মাটারে তুমি ভুইলা গেলা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছে। মা ঘুমাইতে গেছে গভীর রজনীতে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি। মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে, বিছানা থেকে উঠা গেছে। এরপরেও কিন্তু তোমার আমার প্রতি রাগ করে নাই। আমার তোমার মা খাবার খাইতে বসছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি রে। মা একটা চিৎকার মাইরা খাবারটা তুইয়া বিছানায় শুয়া গেছে। এরপরেও কিন্তু মা কোনোদিন না করে নাই। যেই মাটা 10 মাস 2 দিন ছোট্ট করে জায়গা দিতে পারলো, আজকে তুমি আমি সেই মাটারে আমার তোমার গড়ে জায়গা দিতে পারি না। এ যুবক, কোনদিন মাটারে কষ্ট দিস না। দুনিয়াটাও হারাবি, আখিরাতটাও হারায়া ফেলাবি। জন্য ভাইরা, কোন মাটারে আমি তুমি কষ্ট নেই। অনেক যুবক আছে মাটারে খাবার দিতে চায় না, সুন্দরী বিবি নিয়া আলাদা রান্না কইরা কইরা ভালো ভালো খাবার খায়। অথচ ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো না, আমার তোমার মা কোনোদিন আমারে তোমারে থুইয়া ছোট্টবেলায় ভালো খাবার কোনোদিন মায়ের মুখে দেয় না। এ যুবক, আমি তুমি স্কুল মাদ্রাসায় পড়ছি, আমার তোমার মা বাড়িতে ভালো খাবার রান্না হইলে সবাই পেট বইরা খাইছে, আমার আমার মা খাবার খায় না। সবাই জিজ্ঞাসা, আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না? আবার তোমার মা চুকির পানি ফেলাইয়া কাইন্দা কাইন্দা কইছে না, গো আমি কেমনে খামো? আমার আব্দুল্লাহ তো মাদ্রাসায়, আমার আব্দুল্লাহ তো স্কুলে হোস্টেলে পড়ে, কি খায় আমি জানি না। আমি মা আমার সন্তানরে থুইয়া আমি ভালো খাবারটা মুখে দিতে পারবো না। যুবক ভাইরা, যেই মা নিজে না খাইয়া আমারে তোমারে ভালো ভালো খাবার খাওয়াইলো, আজকে সেই মাটারে ভুইলা গেলা রে। যেই মাটা আমারে তোমারে এত যত্ন কইরা এত আদর কইরা আমারে তোমারে মানুষ বানাইলো, আজকে তুমি সেই মাটারে ভুইলা গেলা। এ যুবক, পায়ের সামনে 2টা হাত বাড়ায় বড়ে, মার দিকে কোনোদিন চোখ রাঙায় তাকাস না, মরার আগেই চোখটা নষ্ট হয়ে যাবে। মার দিকে কোনোদিন হাত উঠাস না রে, মরার
মরার আগে এই হাতটা নষ্ট হয়ে যাবে। মার দিকে কোনোদিন পা বাড়াইস না, মৃত্যুর আগে এই পাটা নষ্ট হয়ে যাবে। মা বড় দামি জিনিস, যার নাই তারে জিগা দেখো না। এই দুনিয়াতে তার মতো ইটিম আর দুনিয়াতে কেউ নাই। যুবক ভাইরা, এই মাটার গুলি যেই কোনদিন আঘাত দিস না। যেই মাটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা নিজে না খাইয়া না ঘুমাইয়া শীতের মৌসুমে শিশু বাচ্চা আমারে তোমারে বুকটা জড়ায় দইরা দইরা ঘুম পাড়াইয়া আবার তোমার মা বড় বানাইছে। কোনদিন গভীর রজনীতে পেশাব পায়খানা কইরা দিছি, মার বুক পিঠ শরীর ভিজায় ফালাইছি, সব কাপড়গুলি নষ্ট কইরা ফালাইছি। এরপরেও কিন্তু আমার তোমার মা কোনদিন রাগ করে দেয়। আবার তোমার মা কষ্ট পাই না, সারাটা রাত্র মা ঘুমাইতে পারে নাই। এরপরেও সন্তানের প্রতি কোনদিন রাগ করে নাই। আজকে আমার তোমার মারে সেই মারে ভয় লাগে। এ যুব পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলি, এই মাটারে কোনদিন কষ্ট দিস না। আজকের এই মা ফিরে জিগায় দেখ, যার মা নেই। কত রাত্র যায় মারে বাড়িতে খুঁজে, কেউ মাহফিল থেকে যায় বাড়িতে মারে খুঁজবে, ঈদের দিনে মারে খুঁজে। এ বন্ধু ভালো খাবার রান্না কইরা মারে খুঁজে, কিন্তু আর কোনদিন মা খুঁজা পাবে না। যারা হারা গেছে গোটা পৃথিবীটা ঘুরলেও মা কোনদিন খুঁজা পাবি না রে। এজন্য বন্ধু, দাঁত থাকলে যেমন দাঁতের মর্ম বোঝা লাগে, মা বাইটা থাকলে মায়ের কদরটা বোঝা লাগে। এ বন্ধু, বাবা নামের বৃক্ষটাও কেউ কোনদিন কষ্ট দিস না। এই বাবাটা আমারে তোমারে বড় কষ্ট কইরা লালন পালন কইরা আমারে তোমারে মানুষ বানাইছে। এ ছাত্র ভাইরা, আমার যুবক ভাইরা, বাবার কলিজায় কোনদিন আঘাত দিস না। আমার তোমার বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা দিন রাত মেহনত কইরা আমার তোমার প্রতি বড় যত্ন কইরা আবার তোমার মানুষ বানাইছে। এ বন্ধু, সেই বাবাটারে কষ্ট দিস না। যেই বাবাটা নিজে না খায় আমার তোমারে খাওয়া। কত বাবারে জিগায় দেখবা, বাবাই ভালো খাবার খাইতে গেছে, সন্তানের কথা মনে হয়েছে। বাবা ভালো খাবার খায় না, সন্তানের জন্য ভালো খাবার আয়না খাওয়া। যুবক বন্ধু, কোন বাবার বলে কষ্ট দিলে ঈদের দিনে তাকায় দেখবি ঈদগাহের ময়দানে কত মানুষ ঈদগাহের ময়দানে যায়। একটু তাকায় দেখবি সন্তানের হাতে ঘড়ি, নতুন চশমা, সন্তানের গায়ে নতুন জামা, নতুন জুতা। আর বাবার দিকে তাকায় দিবি বাবাটা পুরাতন জুতা পইরা ঈদগাহের ময়দানে যায়, বাবা পুরাতন পাঞ্জাবি পইরা ঈদগাহের ময়দানের দিকে যায়। বাবার মাথার দিকে তাকায় দেখবি রে, টাকার জন্য বাবার টুপিটাও কিনতে পারে নাই, কিন্তু সন্তানের জন্য সব নতুন পোশাক গুলি কিনে আনছে। এটার নাম হইল বাবা। এ যুবক, আমি তুমি অসুস্থ হইলে আমার তোমার বাবাটা পাগলের মতো হয়ে গেছে। সন্তানকে সুস্থ করুনের লাইগা এই বাবাটার সন্তান ধমক দেও, চোখ রাঙায় তাকাও, বাবার কলিজার মধ্যে আঘাত দেও, পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলি রে, বাবার মনে যদি কষ্ট দেয় দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারাইবা। এ বন্ধু, বাপ মারে কষ্ট দিয়া পড়ালেখা তুমি পাইবা না। বাপ মারে কষ্ট দিয়া চাকরি কইরা সফল হইবা না, ব্যবসা কইরা সফল হইবা না, ইনকাম কইরা বরকত পাইবা না, মরার সময় কালেমাটা পাইবা না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মাদ্রাসার ছাত্র ভাইরা, আমি 3-4-5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব। আজকের মাহফিলে দিল থেকে ওয়াদা করবি, আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না, আজকের মোনাজাত ফেরত দিবে না, আজকের মাহফিলে ওয়াদা করবে নামাজ ছাড়বে না, বাবা মাকে কোনোদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখাইয়া গানবে। এ বাবারা ভাইরা, একটু জবানটা কইলা চোখের পানি ফালাইয়া, আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নেই রে, একটু মায়া কইরা ডাক দেও তো দেখি রে আল্লাহ। এ জবান কইলা মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আর জবান কইলা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু, আমি মুসাফির, এইখানে অনেক
সন্তান আছো 2টা মিনিট সময় নেব বাবাটারে জীবনে অনেক কষ্ট দিছো হয়তো বাবারে ধমক মারছো নয়তো চোখ রাখে দেখাইছো নয়তো বা কোনো না কোনো ভাবে এ ছাত্র ভাই বাবারে তুমি কষ্ট নিছো হয়তো বা ওস্তাদরে কষ্ট দিছো এ বন্ধু 2টা মিনিট সময় নেব আমার আল্লাহ তাকায় রইছে আজকের মজলিসটা কান্নার মজলিস এ বন্ধু জীবনটা পরিবর্তন হয়ে যাবে বাবার মনে কষ্ট থাকলে কোনোদিন সফল হইতে পারবে না যুবক ভাইরা আজকের মজলিসে এমন একটা বাবা দেখবো জীবনে কত মানুষের কাছে মাফ চাইছো জীবনে নেতার কাছে বন্ধুর কাছে মাফ চাইছো কিন্তু সেই বাবাটা বুকে পিঠে কইরা নিজে খায়া না খায়া আমারে তোমারে মানুষ বানাইলো ওই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো না আজকের মাহফিলে বাবাটার কাছে তুই মাফ চাবি তুই ওরা চোখের পানি ফালায়া তওবা করবি এ মাদ্রাসার ছাত্র ভাইরা তোর বাবা যদি এই মসজিদে থাকে বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবি আমার আল্লাহ তোর চোখের পানি কবুল কইরা নিবে তোর যদি বাবাটা না থাকে উস্তাদ যদি থাকে উস্তাদের হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবি আমার আল্লাহ কবুল কইরা নিবে এ ভাই তোমার বাবা যদি থাকে উঠা যাবা বাবার হাতটা ধইরা আজকের এই মাহফিলে চোখের পানি ফালায়া তওবা করবা এমন কোন কোন যুবক আছে হুজুর আমার বাবাটাই মজলিসে বসা আমি বাবার হাতটা ধইরা কাঁদবো এমন কোন বয়স দেখি না দাঁড়াও না বাবা থাকলে দেখি না এমন কোন সন্তান আছো এ বাবাটার নিয়ে দাঁড়া 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 আল্লাহু আকবার বইলা 2টা মিনিট বাবাটারে জড়া ধইরা কাঁদনা এ যুবক দাঁড়া না দাঁড়া না দাঁড়া না এ মাদ্রাসার ছাত্র ভাইরা দাঁড়া না রে তোর উস্তাদ থাকলে উস্তাদের হাত ধইরা কাঁদবি উস্তাদের দোয়া ছাড়া কোনোদিন তুই বড় হইতে পারবি না এ যুবক বাবাটারে জড়া ধইরা দাঁড়া না দেখি না রে আর কোন যুবক নাই রে বাবা নাই রে এই বন্ধু কান্নার রুল ফালায়া দেন রে আরে যুবক বাবা থাকলে বইসা থাকিস না এ মাদ্রাসার ছাত্র ভাই বাবা থাকলে বইসা থাকিস না তোর উস্তাদ যদি থাকে রে উস্তাদের হাতরা ধরে চোখের পানি ফালায়া কাঁদবি আমার আল্লাহ কান্না করি ফেরত দেবে না আল্লাহ তাকে দেখো না পুরা মজলিসের ভিতরে সন্তান বাবারে চড়া ধইরা ধইরা কান্দে আল্লাহ গো ছাত্র গুলি উস্তাদ ধইরা কান্দে আর কোন সন্তান নাই রে বাবার হাতরা ধইরা কাঁদবি এ বন্ধু কোন বাবার কাছে মাফ চাইতে তোর লজ্জা লাগে তোর বাবাই না ছোটবেলায় কতবার তোর কাছে মাফ চাইছে এ বন্ধু দাঁড়া না দেখি না আর কোন যুবক নাই রে দাঁড়া না বাবাটারে জড়া ধইরা ধইরা কাঁদবি হে মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না রে তোর উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবি আমার আল্লাহ তোদের কান্না গুড়ি ফেরত দেবে না ও গো মালিক তাকায় দেখো না বাবা গুড়ি সন্তান ধইরা সন্তান গুড়ি বাবারে ধইরা কান্দে আল্লাহ গো পুরা মজলিসটা কান্নার রোল পড়া গেছে ও গো মালিক এক ফোঁটা চোখের পানি তুমি ফেরত দিও না যুবক ভাইরা যাদের বাবা নেই এ বৃদ্ধ বাবারা চোখের পানি ফালা কান্দ চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া যায় না চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহ তাকা দেখো না কতগুলি সন্তান বাবারে জড়ায়া ধইরা ধইরা কানছে আল্লাহ কান্না করি কবুল করে নাও এই কান্নার উসিলায় এই মাদ্রাসাটাকে কবুল করো এলাকার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও একটু চিৎকার দেয়া বলেন না আমিন আরেকবার বলেন আমিন আরেকবার বলেন আমিন বলেন তো বাপ মার খেদমত দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই পৃথিবীতে বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে এই জন্য বাপ মাকে কষ্ট দিব না নামাজ ছাড়বো না কারা কারা রাজি আছি দেখি বাপ মাকে কষ্ট দিব না নামাজ ছাড়বো না এই 2টা কাজ করেন সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ এত কিছু লাগে না 2টা কাজ ধরেন নামাজ ধরেন বাপ মার খেদমত করেন গুনাহ থেকে এমনি বাঁচতে পারবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন